আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আপনারা যারা আমাদের মাদ্রাসার আইডির সাথে যুক্ত আছেন সকলেই মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে অনেকটাই অবগত আছেন। আমাদের আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা প্রায় 2 বছর ছুঁই 2023 সালের মে মাসের 1 তারিখে নতুন উদ্যমে আমাদের এই মাদ্রাসাতুল উলুম আদ-দীনিয়া সূচনা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রায় 60 জনের মতো ছাত্র এবং 4-5 জন শিক্ষকের তত্ত্বাবধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভালো পাঠদানের জন্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোরআন কারীম নিয়ে পড়ছে এই সমস্ত শিক্ষার্থীরা, এবং এরা হচ্ছে আমপাড়ার শিক্ষার্থী। এবং মাদ্রাসার আমরা যদি আরেকটু ভিতরের রুমগুলো দেখাই, যে এখানেও আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শিক্ষক শিক্ষার্থী আছে। রমাদান মাস হিসাবে আমাদের কিছু শিক্ষার্থী বিকালবেলা চলে যায় বা উপস্থিত থাকে না। এখানে আমাদের এই জায়গা যেটা আছে এখানে আমাদের ছাত্ররা বসে, অতীতেও বসেছে এবং সামনেও বসবে, কিন্তু গরমের কারণে গাদাগাদি করে রুমে বসতে হয়। এখানে একটি ফ্যানের প্রয়োজন আমাদের। এই লোকেশনটি আমাদের ফ্যান নাই, এই যে এখানে ফ্যান আছে কিন্তু আমাদের এই জায়গাটিতে ফ্যান নেই। পাশাপাশি পরিবেশ সৌন্দর্যের জন্য আমাদের এই দেয়ালগুলোতে রং করানো জরুরি হয়ে গিয়েছে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে টেবিল। আমাদের টেবিলের প্রয়োজন। আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু টেবিল আছে, তো টেবিল সংকট আমাদের আছে। পাশাপাশি প্রতি মাসে শিক্ষকদের থাকা খাওয়া এবং গ্যাস বিল, বিদ্যুৎ বিল, প্রায় আমাদের 10 মাসের বিদ্যুৎ বিল বাকি, যেটি প্রায় বর্তমানে 17-18 হাজার টাকার মতো হয়েছে। এবং ডিসেম্বর, জানুয়ারির এবং গত বছরের কিছু ঋণ সহ মিলিয়ে আমাদের প্রায় 5 লাখ প্লাস ঋণ রয়েছে। তো আরেকটা অফিস কামরাটা আমরা দেখাচ্ছি না, এটা হচ্ছে অফিস কামরা, আর এদিকে আমাদের রান্নাঘর। তো যারা আমাদের এই আইডির সাথে যুক্ত আছেন, রমাদানুল মুবারক মাসে সকলের কাছে অনুরোধ থাকবে যে রমাদানে আমাদের খোরাকি বাবদ চাল হোক, ডাল, তেল ইত্যাদি ইফতারি এবং আমাদের ঋণ পরিশোধের লক্ষ্যে এবং এই মাদ্রাসার যাবতীয় যে সামানা প্রয়োজন সেগুলো আমাদের কেউ যদি ক্রয় করে দিয়ে এই রমাদানে 71 সওয়াবে অংশগ্রহণ করতে চান, সকলকে আমরা আহলান সাহলান মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন এবং মাদ্রাসার জন্য উন্মুক্ত হস্তে সহযোগিতার হাত প্রসারিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের খেদমতের সাথে এবং এই দ্বীনি মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।